হামসাফার ব্লগস বিডিতে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দার্জিলিংয়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আকাশের কোলে মেঘের চাদরে মোড়ানো এক পাহাড়ি শহর, যার নাম উচ্চারণ করলেই মন জুড়ে যায় এক অপূর্ব প্রশান্তিতে। সেই শহরের নাম দার্জিলিং। নামটিতে যেন রয়েছে এক রাজকীয় শীতলতা, এক মন কাড়াসুর, এক তৃষ্ণার্ত হৃদয়ের তৃপ্তি। দার্জিলিং শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক অনুভূতির নাম, যেখানে প্রকৃতি, মানুষ, সংস্কৃতি আর সময় মিলে গড়ে তুলেছে এক জীবন্ত কাব্য। দার্জিলিং নামটি এসেছে দর্জেলিং শব্দ থেকে, যার অর্থ বজ্রের দেশ বা বজ্রধারীর স্থান। এটি ছিল তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক গুরুত্বপূর্ণ সাধনক্ষেত্র। 1925 সালে ব্রিটিশরা এটি শিখ সাম্রাজ্যের কাছ থেকে লিজ নেয় এবং পরে একে পরিণত করে শৈল শহরে। ঠান্ডা আবহাওয়া আর মনোমুগ্ধকর দৃশ্যের জন্য ব্রিটিশরা দার্জিলিংকে গ্রীষ্মকালীন আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলে। এরপরেই গড়ে ওঠে বিশাল চা বাগান। তো প্রতিদিনের জীবনযাত্রা সব মিলিয়ে যেন এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি হওয়া যায়। চায়ের পাতার সুবাসে যখন বাতাস ভরে যায়, তখন মনে হয় এই শহর শুধু চোখ নয়, নাকে, মনে ও আত্মায়ও ছড়িয়ে দেয় সৌন্দর্যের সুবাস। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে, সেটি যেন সময়ের বুকে চলতে থাকা এক ক্ষুদ্র রেলগাড়ি, যেটি পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলে নীরব, নিঃশব্দে। বাঁক ঘুরে, পাহাড় বেয়ে, ছোট ছোট গ্রাম পেরিয়ে চলতে থাকা এই টয় ট্রেন শিশুদের মতোই চঞ্চল করে তোলে যে কোনো পর্যটকের মন। বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, কার্সিয়াং, প্রতিটি স্টপ যেন একটি নতুন গল্প বলে। লোহার চাকার শব্দে যখন পাহাড় প্রতিধ্বনি দেয়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই গল্প বলছে। দার্জিলিং ঘুরতে এসে যদি কেউ মল রোডে না যায়, তবে সে যেন শহরের প্রাণটা ছুঁয়ে দেখেনি। এই পথটি যেন দার্জিলিংয়ের স্পন্দন, যেখানে স্থানীয় মানুষ আর পর্যটকদের মিলন মেলা ঘটে। রোডের দুই পাশে দোকান, কাফে, স্থানীয় কারুশিল্প আর মাঝখানে বেঞ্চে বসে থাকা মানুষ, যা দার্জিলিংয়ের প্রকৃতি ঋতু অনুযায়ী বদলে যায়। গ্রীষ্মে এটি হয় শীতল আশ্রয়স্থল, বর্ষায় মেঘ ও কুয়াশায় ভরে যায়, শরতে পায় এক দীপ্তিময় রূপ, আর শীতে হয়ে ওঠে তুষারের শুভ্র রাজ্য। প্রতিটি ঋতুতে এটি যেন এক নতুন প্রেমের কাব্য শোনায়। এখানে খাবারও এক ভ্রমণের অংশ। মোমো, থুপ্পা, সিক্কিমি নুডলস, দার্জিলিংয়ের স্থানীয় খাবার এবং কাফেগুলোর কফি সবই এক একটি চমকপ্রদ অভিজ্ঞতা। এখানে পুরনো ব্রিটিশ ধাঁচের কাফে যেমন গ্লেনারিজ, কেভেন্টার্স শুধু খাবার নয়, এক ঐতিহ্য